আসসালামু আলাইকুম। কিতা হয়? আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। ঘুম থেকে উঠছি তোমার 8:10, এখন বাজে 8:50। আমি জানি না ঘুম থেকে উঠলে আমার সময় ঘুম বাইতে যায়। আমি যদি রেডিওত লাগি না নি, যে আমি রেডি হইতে হয়েছি আমার 1 ঘন্টা লাগি যায়। এর লাগে আমার আমরা গাড়ি যে পাই, আমার ছোটো ভাই সাইদ, হে সবসময় আমার সবার আগে টুটলা দিলায় যে আফা ঘুম থেকে উঠে যাও, রেডি হয়ে যাও, আমি আইরাম। হ্যাঁ, আইতে আইতে আমি আস্তে 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 রেডি হয়ে যাই। ঘুম থেকে উঠতে আনলে সেন্সে কাজ করে না। মুখ দুইটাই আগে না, কাপড় পরতাই আগে, ও দৌকা বেগর ভিতরে কাপড় পরা লাগে। তো সবটা মিলে আর কি, জানি না কার লগে কিলানো হয়, বাট আমার লগে তো ওলানো হয়, আমার সেন্সে কাজ করে না। একটা হাল রে ভাই বোনেন, এমন লাল, ওই দেখো লাল হয়ে গেছে, লাল হয়েছে, খালা হয়েছিল পয়লা, এখন লাল হয়ে গেছে। আর চোখের নিচে ডার্ক সার্কেল হইয়ে একবারে অবস্থা খারাপ। বয়স হয়ে যার আর কত, বয়স তো সবার একদিন হইব। বয়স বান্ধা কেউ আইসি না। 16 বছরের বয়স একটা আসলো, 10 বছরের বয়স একটা আসলো, 18 বছর আসলো 1 লাখান, 25 বছর আসলো 1 লাখান, এখন 30 বছর আর 1 লাখান। মানে মানুষের দাফে দাফে বয়স যায়, মানুষের সময় হয়, বুঝ হয়। কিন্তু আমার একটা জিনিস, বয়সের লগে বুঝতুরাও হয়েছে, মানে যতখান হওয়ার দরকার অতখান থেকে অতখান হয়েছে না। কারণ আমার নানি হৌ বুঝটা নাই। ফুরিন্তর অভ্যাস মনে নানি, মানে চুলরে ওরকম আতানি মাতা গফ করিয়া আতানি, খানোর টিফা থারাইলো, খান তাকি বার করলো। আল্লাহ নিজেরটা নিজেও কইরাম। আসলে ফুরিন্তর মানে অভ্যাস ওটা, খানোর টিফা চুল হারাও, খানোর টিফা থেকে বার করো। আমি জাস্ট ও সাইড করলে আমার বয়স একটু বোঝা যায়, আর ও সাইড করলে আমারে মানে কম বয়সী লাগে। দেখো, ও সাইডে কম বয়সী লাগে, ও সাইডে একটু বয়স লাগে। এখানে ফেস তো এক ফেস, কিন্তু ই সাইড 1 লাখান আর ই সাইড আর 1 লাখান। ওই দেখো, ই সাইডটা যে মায়া লাগে, আর ই সাইড আমার কাছে মনে হয়, জানি না কার কাছে গিলা লাগে, এটা আমার কাছে ওলানো লাগে। আমার 2 বোন ঘুমো, আম্মা যাক, আম্মা উঠিয়া চা নাস্তা মানে করে দিয়েছেন, চা বানাই দিয়েছেন, রুটি বানাই দিয়েছেন। রুটি খাইছি, 1টা 1/2 খান খাইছি। আমার ময়দা রুটি ভাল লাগে না, আটার রুটি ভাল লাগে। আটার রুটিরে টুকরা টুকরা করে চার মাঝে ভিজাইয়া বা দেখুন চামচ দিয়ে খাইতে আমার ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে মানে ওলা খাইতাম আর কি, এখনও ভালো লাগে। আর বাকি সব গুমো কিতা হাইরাম, সুপারি হাইরাম, খাসা সুপারি। আমার আব্বা আম্মার দাঁতের সমস্যা লাগে, তারা খাসা সুপারি খায়। আমার আব্বা তো জীবন ভরা যত ফান খাইছে, কোনো সময় আমার আব্বার 1টা ফানি হয় না, 1টা বা 1/2টা ফানি হয় না, তানোর 1টা 2টা 1.5টা ফান লাগে। 2টা আর 1/2টা 1.5টা না 2.5টা, জানি না 2.5টা না 1.5টা, জানি না ও ওলা না কি। আমার আব্বার 2টা আর 1/2টা ফান লাগে, আর সুপারি লাগে বেশি, জর্দা লাগে, চুন লাগে, এখন ওলানো খাই। আমরা অবশ্য কোনো ভাই বোনে ফান খাই না, বাইটায় মাঝে মাঝে একটু একটু খাই, কিন্তু আমরা খাই না। তখন আমরা দাঁত সুন্দর, আমরা সব বই নেই তো দাঁত সুন্দর, আল্লাহ রহমতে। এটার ক্রেডিট যায় আমার আম্মারে। আমার আম্মায় আমরা ছোটো যাতে ফান খাইতে যেতাম না, আম্মায় ফানোর বাচ্চারা লইলে শখে লইলে আম্মা হয়তো সাফা ভাঙিলে ফান খাওয়ারি, গরুর ফান খাওয়ারি। আমার আম্মার কারণে আমরা ফান খাইছি না, লাগে আমরা দাঁতলা সুন্দর হয়েছে। আর নাইলে আমরা বেশিরভাগ সিলেটি ফুরিনতে ফান খাইছি, ফান ফুয়াইন ফুরিন খাও, ফানোর লাগে তারা পাগল। কত দাম মাত্রাম, বকর হয়েও বিরক্ত লাগলে ইগনোর করিও। হ্যাঁ, আর অনেকে আছে আমার মাত বালা পায়, আমার পছন্দ করে, তারা দেখবা ইগনোর হতো না। আমি জানি যে মজা লাগে সুপারিটা চাবাইতে। খাসা
খাসা সুপারি খাইতে মজা লাগে, আর খাসা সুপারির মাঝে গন্ধ করে নানি, কিন্তু আমরা করে খাসা সুপারি গন্ধ করতো না। এখানে জানি কিন্তু আব্বাই ফয়লা আনবা আস্তে আস্তে সুপারি না চুলাইবা, চুলাইয়া ইগুনতেরে টুকরা টুকরা করবা, টুকরা টুকরা করে ইগুনতেরে 2-3 বার ধইবা সাদা পানি দিয়ে, দইয়া পরে ইগুনতেরে সিদ্ধ করবা গরম পানির মাঝে, সিদ্ধ করিয়া একবার উতরাইয়া গরম পানি একবার সিদ্ধ হয়ে যাব নানি গুয়াই গুন, এরপরে ইগুনতেরে ফালাইবা পানি গরম পানি, তারপরে আবার 2-3 বার দইবা, তারপরে তারা নিয়ে একটা পাটার মাঝে পানি ভিজাইয়া থইবা। এর লাগে আমরা সুপারির মাঝে গন্ধ করে না। এখন আমি ফান খাওয়া শিকিলেইতাম নি, বয়স তো মোটামুটি হয়ে গেছে, নিয়মে এখন ফান খানি শিকিলেইতাম। হ্যাঁ কি যাও আমি হলে চাবাই চাবাই খাইলে আমার খিলা লাগবো। বুঝলাম না, নয়টা হয়ে গেছে, হ্যাঁ এখনো হয় না, কিন্তু বলে তো আওয়ার কথা। ওকে, তো বালা থাকবা, সুস্থ থাকবা, আমার লাগে বেশি বেশি করে দোয়া কথা। ওকে।